আসেন আপনাদেরকে হালাল বিয়ের ভিডিও দেখাই। আসেন দেখেন। খতমে কোরআন ও ইসলামী সঙ্গীতের আয়োজন করে মেয়ের বিয়ে দিলেন কনের বাবা। এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন করে এখন এলাকা জুড়ে প্রশংসায় ভাসছেন তিনি। এরকম অনুষ্ঠান অন্য কোনো জায়গায় দেখি নাই। একদম ব্যতিক্রম একটা জিনিস হয়েছে, যেমন কোরআন খতম হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, গজল হয়েছে, নাচ গান হয় নাই। চাঁদপুর সদর উপজেলার বাখরপুর গ্রামে বিয়ের আব্দুল্লাল মামুনের জ্যেষ্ঠ কন্যা তাসমিয়া আঞ্জুম নিথির ছিল বলে জানা যায়। মনে মনে ভাবনা ছিল, আমার মেয়েকে যদি কখনো পাত্রস্থ করি তাহলে আমি হয়তোবা এই পরিকল্পনায় যে কোরআন শরীফ খতম করাবো। সবাইকে অবাক করে কনের বাবা গায়ে হলুদের মঞ্চে এলাকার হাফেজ ও ইমামদের নিয়ে কোরআন খতম ও দোয়া মিলাদের অনুষ্ঠান শুরু করেন। শুধু তাই নয়, কোরআন খতম ও ইসলামিক সঙ্গীত পরিবেশন শেষে মেয়ের হাতে একটি পবিত্র কোরআনও তুলে দেন তিনি। কালকে যে আয়োজন, আলহামদুলিল্লাহ অত্যন্ত প্রশংসনীয় একটি আয়োজন। বিবাহের অনুষ্ঠানে অশ্লীলতা, উচ্চস্বরে গান বাজনা, আরো নানান আয়োজন চলে, যেটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ এবং হারাম। অশ্লীলতা দূর করে ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া এটাই উত্তম। আচ্ছা, এখানে সবই ঠিক আছে, ইসলামিক রীতিমতো কোরআন তেলাওয়াত করা হয়েছে, সব কিছু সিস্টেমের আয়োজন করছে, সব কিছু শরীয়ত মোতাবেক, কিন্তু ওনার মেয়ে তো পর্দা নাই। উনি একজন বাবা হিসেবে যেটুকু দায়িত্ব উনি পালন করছে, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে উনি যে ওনার মেয়ের পর্দা নেই বা 10 জন মানুষের সাথে ওনার মেয়েকে দাঁড় করে রাখছে, এমনকি হলুদ অনুষ্ঠানে ওনার মেয়ে মাঝখানে, চতুর্দিকে পুরুষ, ঠিক আছে না, বেগানা পুরুষরা দাঁড়িয়ে আছে, ওই দিকেও খেয়াল করার দরকার ছিল। তাছাড়া আমি ওইখানে দেখলাম যে একজন হুজুর উনি ভাষ্য দিচ্ছে যে শরীয়ত মোতাবেক সব কিছু করা হয়েছে, এটাও করা হয়েছে, সেটা করা হয়েছে, সব ঠিক আছে। হুজুরের মুখ দিয়ে একবার বাইর হলো না যে ওনার মেয়ের কিন্তু পর্দা নাই। তো উনি হুজুর হিসাবে ওনার দায়িত্ব ছিল, যখন ওইখানে গেছিল তখন ওনাকে বলার দরকার ছিল, ওনার মেয়ের বাবাকে বলার দরকার ছিল যে সব কিছু আয়োজন ঠিক আছে, কিন্তু এমন আয়োজন করেন না যেটা অল্পের জন্য সব কিছু নষ্ট হয়ে যাবে। ওনাকে বলার দরকার ছিল যে আপনার মেয়েকে অবশ্যই পর্দা করতে হবে, যেহেতু আপনি একটা ইসলামিক রীতিমালার উপরে সব কিছু ইসলামিক সিস্টেমে আপনি বিয়ের অনুষ্ঠানটা করতেছেন, সেক্ষেত্রে আপনার মেয়ের পর্দাটা 100% থাকা দরকার ছিল। ওই হুজুরে এ কথাটা বলার দরকার ছিল, যেহেতু উনি বাবা হিসেবে হয়তো উনি ইসলামিক জ্ঞান নাও থাকতে পারে, উনি ওনার নিয়ম অনুযায়ী বা উনি ওনার মতো করে উনি অনুষ্ঠানটা সাজিয়েছে, কিন্তু একটা মানুষই বলল না যে না এখানে সব কিছু ঠিক আছে কিন্তু মেয়ের পর্দা নাই। তো আমি আসলে বিষয়টা সবে ভালো লাগলো, কিন্তু এই জিনিসটা ভালো লাগে নাই। কিন্তু ডিবিসি নিউজে এই নিউজটা প্রচার করা হয়েছে, আমি জানি না ওনারা কি টাকা দিয়ে নিউজটা প্রচার করছে নাকি, কিন্তু কেউ একটা লোক বলল না যে এত আয়োজন করা হয়েছে, এত মানুষজন আসছে, সব ঠিক আছে, এটা কেমন ইসলামিক নিয়মে বিয়ে হয়েছে আমার জানা নেই। আপনাদের জানা থাকতে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এটা কোন নিয়মে বিয়ে হয়েছে, এটা কি ইসলামিক নিয়ম বলে? আমার মনে হয় না। যাই হোক, নেক্সটে যদি এরকম কোনো অনুষ্ঠান করেন, সব কিছু করবেন, মেয়ের পর্দাটাও করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সঠিক যে নিয়মকানুন বা ইসলামিক রীতিমালা সেগুলো অবশ্যই পূরণ হবে, আর এরকম ভুল করা যাবে না। যাই হোক, এটা কোন ধরনের বিয়ে হয়েছে এই জন্য আমি ভিডিওটা করা, রিভিউটা দেওয়া, মানে আমার মাথায় ধরে না যে এটা কোন ধরনের বিয়ে। মানে সব ইসলামিক নিয়ম মানছে কিন্তু মেয়ের পর্দা নাই। আপনারা কিছু বলে যান, কমেন্ট বক্সে বলেন, দেখি কার কী মতামত, আমি শুনতে চাই।